আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভার বিশেষ সংক্ষিপ্ত অধিবেশনের আজ দ্বিতীয় দিন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল সরকারপক্ষ রাজ্য বিধানসভার এই বিশেষ অধিবেশনে ১৬৯ ধারায় যে নিন্দা প্রস্তাব এনেছিল আজ তার উপরে আলোচনা শুরু হয়েছে। আলোচনার শুরুতে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে দেশের গণতন্ত্র বিপন্ন বলে উল্লেখ করে একে অনৈতিক বলে বর্ণনা করেন। প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বাংলা ও বাঙালির উপরে সরকার পক্ষের কোনো দায়িত্ব নেই। কাজের অভাব রাজ্যের অনেক বাঙালি আজ ভিন রাজ্যে চলে গেছেন। বাংলা ভাষায় কথা বললেও অনেক দেশের নাগরিক নয় বলে তিনি জানান। ছাত্রছাত্রীর অভাবে বাংলা মাধ্যমের অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছে বলেও তার অভিযোগ। রাজ্য সরকার সরকারি এবং সরকার পোষিত শতবর্ষ প্রাচীন বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক সুকান্ত পালের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গত মার্চ মাস পর্যন্ত রাজ্যে এই ধরনের ৩,২০৫টি স্কুলকে এই সুবিধা দেওয়া হয়েছে। এই জন্য রাজ্য সরকারের ৬৮,৪৪,৪৪,০০০ টাকা খরচ হয়েছে। রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে ১৯,৪৭১ জন ছাত্রছাত্রী ঋণের সুবিধা পেয়েছেন বলে আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধায়ক মনোজ কুমার ওনায়ের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আলিপুরদুয়ার জেলায় এখনো পর্যন্ত ২৭০ জন ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় ঋণ নিয়েছেন। এর মধ্যে কুমারগ্রাম ব্লকের সুবিধাভোগীর সংখ্যা ২১ জন। বিধানসভায় গোলমাল ও ভাঙচুরের অভিযুক্ত ৪ বিজেপি বিধায়ক তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তাদের বিরুদ্ধে কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গত ২৩ জুন ২০২৫ পশ্চিমবঙ্গ বিধানসভার হাউসে আমাদের যারা বিরোধী দলের সদস্য এবং নেতারা রয়েছেন তারা এমন আচরণ করেছিলেন, বাধ্য হয়ে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলাম এবং তাদের সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু সাসপেনশন অর্ডার ওপেনলি বলা সত্ত্বেও তারা যেহেতু হাউস থেকে বেরোননি, সেই জন্য আমার মার্শাল এবং সিকিউরিটি স্টাফকে বলেছিলাম যাতে ওরা উইথড্র করে নেয়। আমি কোনো হার্শ পানিশমেন্ট দিলাম না এবং সমস্ত বিধানসভার সদস্যদের কাছে আমি এই বার্তাটা দিয়েছি যে আগামী যে বিধানসভাতে আমাদের চলবে তাতে যেন তারা এমন কিছু না করেন যাতে বিধানসভার গরিমা নষ্ট। কেন্দ্রীয় সরকার রাজ্যের রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা রুষা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়ে বলেন, ২০১৩ সাল থেকে অনুমোদিত ২০৫টির মধ্যে মাত্র কয়েকটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। ইতোমধ্যেই কেন্দ্র এই প্রকল্পের জন্য ৩৮৩,৬৯,০০,০০০ টাকা দিয়েছে। তা সত্ত্বেও কাজের অগ্রগতি বিশেষ হয়নি। রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে বাকি প্রকল্পগুলি সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে শ্রী মজুমদার আবেদন জানিয়েছেন। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে চেয়ে অযোগ্যদের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই স্কুল সার্ভিস কমিশন ১,৮০৬ জন অযোগ্যের তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি মামলা বর্তমানে শীর্ষ আদালতের বিচারাধীন। উল্লেখ্য, ২৮ ও ২৯ আগস্ট পরীক্ষায় বসতে চেয়ে সুপ্রিম কোর্টে দুটি মামলা বিচারাধীন রয়েছে শীর্ষ আদালতে। এই মামলাতেই সুপ্রিম কোর্ট অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল। এই পরিস্থিতিতে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে হস্তক্ষেপ করা যথাযথ বলে মনে করছে না। সেই জন্য অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসতে চেয়ে আবেদন খারিজ করা হলো বলে আদালত জানিয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা আজ ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে আয়ুষ শাহ ও পীযূষ গুপ্তার নামে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে ওই দুষ্কৃতীরা গাড়িতে করে এসে প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের স্থানীয় বাসিন্দাদের ভয় দেখায় ও গালিগালাজ করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখেই দুজনকে শনাক্ত করা হয়। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়াও দীঘার উপর বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ ও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গতকালকে যে ঘূর্ণাবর্তটা ছিল তার প্রভাবে আজকে সকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলো, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি সব জেলাতেই সর্বত্রই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাত কয়েকটা জেলাতে কেবল হওয়ার সম্ভাবনা, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর ভারী বৃষ্টিপাত যেগুলো হচ্ছে সেগুলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের আগামী ২ দিনে সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ফুলবাগান এলাকায় অজয়ের সেতুর কাছে পিএইচির জল পরিশোধন কেন্দ্রের ক্লোরিন গ্যাস লিক করে জ্যোৎস্না পট্টনাক নামে এক মহিলার মৃত্যু হয়েছে। 8 জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের আসানসোল ও দুর্গাপুরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিকেল 5:10 খবর।